যৌবনে যা কিছু আছে সকলে মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তার আল্লাহকে। জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আরেকটু মুহাম্মদ সবাই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো এবং আমি গুনাহগারকে কিছু কথা বলার মতো, উপস্থাপন করার মতো তৌফিক এনায়েত দিয়েছেন। সেই মনে করে তার আসুন কালামের পাকে শুকর আদায় করবো। আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। আরে দুনিয়ার পাগলেরা রে, নবীর রঙে রঙিন হও। নবীর রঙে যদি রঙিন হতে পারো তাহলে তোমরা দুনিয়া পাবে, আখিরাতও পাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীর রঙে রঙিন হতে হবে। আমাকে প্রশ্ন করেছে একজন যে হুজুর, এই যে কুটুক্তি, এটা তো কুটুক্তি, কুটুক্তি যারা করবে রাসূলের শানে তাদের ঈমান থাকবে না, তারা বেঈমান কাফের হয়ে যাবে। কারণ এমন কোন কথা বলা যাবে না যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ছোট হয়। ছোট করে বললেই তার ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। হে ঈমানদার মুসলমানেরা, তোমরা আমার নবীকে রাইনা বলবে না, রাখাল বলবে না, কাউ ভয় বলবে না। যারা কাউ ভয় বলে আমার নবীকে ছোট করতেছে, কাল হাসরের ময়দানে আমার নবী তাদের শাফাত করবে না। নবী বলবেন সুকান সুকান লিমান গায়্যারা মিন বাদি। সরে যাও, সরে যাও, তুমি আমার উম্মত নও। তুমি যদি আমার উম্মত হতে তাহলে দুনিয়ার জমিনে আমাকে রাখাল বলতে পারতে না, আমাকে পিয়ন বলতে পারতে না, আমাকে কাউবয় বলতে পারতে না। অনেকে কাউবয় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ঈমান নষ্ট হয়ে যাবে। কাউবয় বলা যাবে না। কাউবয় অর্থ কি? রাখাল। রসুল আল্লাহ ডাইরেক্ট বলছেন যে রাখাল বলবে না, কাউবয় বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান এবং সম্মান নত হয়, ছোট হয়, খাটো হয়। এই শব্দগুলা উচ্চারণই করা যাবে। দলিল সূরা বাকারার 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা। এই ঈমানদারেরা, তোমরা আমার নবীকে কাউবয় বলতে পারবে না, রাখাল বলতে পারবে না। আমার নবীকে তোমরা ওয়া কুলু উরজুনা, আমার নবীকে তোমরা সুন্দর সুন্দর ভাষায় কথা বলো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে রাখাল বলা যাবে না, কাউবয় বলা যাবে না। যারা রাখাল কাউবয় বলে তাদের ঈমান নাই। তাদের ঈমান কি? নাই, নষ্ট হয়ে গেছে। কাল হাসরের ময়দানে নবী বলবেন সুকান সুকান লিমান গায়্যারা মিন বাদি। সরে যাও, সরে যাও, তুমি আমার উম্মত নও। দুনিয়ার জমিনে তুমি আমাকে কাউবয় বলেছো, দুনিয়ার জমিনে তুমি আমাকে রাখাল বলেছো, দুনিয়ার জমিনে তুমি আমাকে পিয়ন বলেছো। সুকান লিমান গায়্যারা মিন বাদি, সরে যাও, আমার সামনে থেকে তুমি সরে যাও। তখন তার অবস্থাটা কি হবে? নবী যদি বলে সরে যাও, তাহলে তার অবস্থাটা জাহান্নাম। তার অবস্থাটা কি? জাহান্নাম। তারপরে একদম নিকৃষ্ট লাজা নামক একটা জাহান্নাম আছে, নিকৃষ্ট জাহান্নাম।
জাহান্নামে যত খারাপ জিনিস আছে আস্তে আস্তে একদম লাজতে আসে, মানে খারাপ অবস্থায় আসে। এই জন্য আমি বলতেছি আমার বন্ধুরা যে নবীকে খাটো করে কোনো কথা বলা যাবে না, কাউবাই বলা যাবে না। কাউবাই অর্থ কি? রাখাল। রসুল আল্লাহ ডাইরেক্ট বলছেন যে রাখাল বলবে না, কাউবাই বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান এবং সম্মান নত হয়, ছোট হয়, খাটো হয়, এই শব্দগুলা উচ্চারণই করা যাবে। দলিল সূরা বাকারার 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা। এই ইমানদাররা, তোমরা আমার নবীকে কাউবয় বলতে পারবে না, রাখাল বলতে পারবে না। আমার নবীকে তোমরা ওয়াকুলু উরজুনা, আমার নবীকে তোমরা সুন্দর সুন্দর ভাষায় কথা বলো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে রাখাল বলা যাবে না, কাউবয় বলা যাবে না। যারা রাখাল কাউবয় বলে তাদের ঈমান নাই। তাদের ঈমান কি? নাই, নষ্ট হয়ে গেছে। কাল হাসরের মাঝে নবী বলবেন সোকান সোকান লেবেন গাইয়েরা মিন বাদি, সরে যাও সরে যাও, তুমি আমার উম্মত নাও। দুনিয়ার জমিনে তুমি আমাকে কাউবয় বলেছো, দুনিয়ার জমিনে তুমি আমাকে রাখাল বলেছো, দুনিয়ার জমিনে তুমি আমাকে পিয়ন বলেছো। সোকান লেবেন গাইয়েরা মিন বাদি, সরে যাও, আমার সামনে থেকে তুমি সরে যাও। তখন তার অবস্থাটা কি হবে? নবী যদি বলে সরে যাও, তাহলে তার অবস্থাটা জাহান্নাম। তার অবস্থাটা কি? জাহান্নাম। তারপরে একদম নিকৃষ্ট লাজা নামক একটা জাহান্নাম আছে, নিকৃষ্ট জাহান্নাম। জাহান্নামে যত খারাপ জিনিস আছে আস্তে আস্তে একদম লাজতে আসে, মানে খারাপ অবস্থায় আসে। এই জন্য আমি বলতেছি আমার বন্ধুরা যে নবীকে খাটো করে কোনো কথা বলা যাবে না। এক লোক আমার নবীকে বলেছে সাংবাদিক। কি বলছে? সাংবাদিক, জার্নালিস্ট। সাংবাদিক বলা যাবে না, জার্নালিস্ট বলা যাবে না। কারণ সাংবাদিক অর্থ কি? সাংবাদিক কাকে বোঝায়? যে সংবাদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে কি করে? পৌঁছায়। এটা কি সংবাদ? দুনিয়ার সংবাদ। এটা কিসের সংবাদ? দুনিয়ার সংবাদ। আমি যদি বলি যে নবী হতো সংবাদ বাহক, রাসূল হতো কি? বার্তা বাহক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো দুনিয়ার কারোর সাথে মিলানো যাবে না। সাংবাদিক যারা বলে তারা বুঝে বলতে হবে। সাংবাদিক অর্থ কি? জার্নালিস্ট। সাংবাদিক অর্থ কি? জার্নালিস্ট। আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ ইজ হিজ মেসেঞ্জার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আল্লাহর বার্তাবাহক, মেসেঞ্জার। There is no God but Allah. মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is his messenger. চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি হচ্ছে বার্তাবাহক, সাংবাদিক না। সাংবাদিক বললে ঈমান থাকবে না। কোন জিনিসের সাথে নবীকে তুলনা করা যাবে না। কেউ যদি তুলনা করে সে বেঈমান, সে কাফের। দলিল সূরা বাকারার 104 নম্বর আয়াত। আল্লাহ বলছে আমার নবীকে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না, রাখাল বলা যাবে না, কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং সম্মানিত রাসূল। নবীজিকে আল্লাহ পাক কি বলেছেন? আমরা তাশাহুদে পড়ি না? কি বলি?